এই জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ হবে। আলাদাভাবে ওনারা যখন ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে বলবে, এগুলো করেছিলি বল। স্বীকার যখন করবে যে আল্লাহ আমার উপায় নেই, আমি করেছিলাম নফসের ধোকায়, শয়তানের জালে পড়ে, তুমি তো গাফফার, এই নামে আমারে মাফ করে দাও। আমি হাদিসটার টিকা পড়তে গিয়ে কেঁদে ফেলেছি। ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, হে আমার বান্দা, কাউকে বলবি না, যাদের গোপনে মাফ করে দিলাম। এইটাই জীবনের সফলতা। আসল নামের আগে আলেম লেখা আছে, এই জন্য মাঝে মাঝে ভয় হয় কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এই 50 জন মানুষের সামনে বললাম না 22 দিনের হিসাব যদি তুলে ধরে তাই আমার মাথা কাটা যাবে। 50 বছরের একটা হিসাব আমার আল্লাহ নিজে গোপনে বলবে, কাউকে বলবি না, যা মাফ করে দিল। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এটা মাজিক। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল হয়ে গেছে, হবে না, হয়ে গেছে, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে বলবে, যা তোরে জান্নাত দিয়ে দিলাম, এই লোকটার জীবন আসল সফল। সুবহানাল্লাহ বলতে পারেন? এটা তো 1 নাম্বার কথা। 2 নাম্বার আয়াতের তাফসীর হচ্ছে, যেই মানুষটাকে দুনিয়ার এই জীবনে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ দেবে আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তৌফিক দেবে, আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল। আপনি এবার নিজের দিকে তাকিয়ে বলেন তো, জাহান্নামের কাজগুলো কি আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারছেন? যদি যেতে পারেন, আপনি বিশ্বাস করবেন আল্লাহ আপনার উপরে দয়া করেছে। আয়াতের আমি 2টা তাফসীর পেয়েছি। আয়াতের আসল সফলতা যেহেতু কিয়ামতে, দুনিয়াও সফল হবে তখন যখন দেখবেন আস্তে আস্তে দুনিয়ায় জাহান্নামের যাওয়ার কাজগুলো সব বন্ধ করে দিতে পারছি, জান্নাতে যাওয়ার কাজগুলো আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি। আমি কথা তুলেছিলাম পৃথিবীর মানুষের সম্মান আল্লাহ কোথায় রেখেছে অনেকে জানি না, এদিকে ওদিকে দৌড়ায়। আল্লাহ বলেন ঈমান আনার পরে যদি ও যোগ্যতা অনুযায়ী আমল করতে পারে, জ্ঞান অনুযায়ী, দিন যত যাবে দুনিয়া আখিরাতে তার সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ এইরকম যোগ্যতা আমাদেরকেও যেন দান করেন। এজন্য যারা স্টেজে বসে আছে, হাজী আরজান আলী ভাই সহ প্রত্যেকের সম্মান কামনা করছি তার ঈমান এবং এই জ্ঞান অনুযায়ী যারা আমল করে তাদের। সামনে বসে আছেন যারা সম্মানিত ভাইরা, পর্দার আড়ালে আমার মা আর বোনেরা, প্রশাসনের ভাইরা এসেছেন আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্যে, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা এটা ইবাদত। কোরআন বোঝার জন্য যদি কেউ সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, কিয়ামতে আল্লাহ যখন হিসাব ধরবেন তখন এই সময় এই সম্পদটা হিসাবের বাইরে রাখবেন। আজকে যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কোরআনের একটা আয়াত বোঝার পেছনে আমরা ব্যয় করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব শুরু করবেন এই 1-1.5 ঘন্টা মাইনাস থাকবে, এগুলো হিসাবের বাইরে। এই জন্য আমার মনে হয় জীবনে সব সময় কোরআন কেন্দ্রিক চালানো দরকার, যে কিয়ামতে যেন জবাবই দেওয়া না লাগে। কি কথা বলেন না কেন? এর বাইরে গেলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনওয়ালা যারা, এই মানুষগুলো আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি আল্লাহর কাছে। এজন্য কোরআনের বাইরে যাওয়া যাবে জীবনকে নিয়ে। আজকের আলোচনাটা কোরআনের সাথে সম্পৃক্ত, এই জন্য এই ময়দানের দামও এখন বেড়ে গেছে। এই যে স্কুল ময়দান নেই, এখন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। আর জান্নাতের বাগানে সহসায় আল্লাহ জাহান্নামী কোনো মানুষকে প্রবেশ করতে দেবে না। আমার আলোচনার 3 নাম্বার পয়েন্ট ওটা আসবে, যদি আসে আমরা বলবো জান্নাতে কোনো মানুষকে আল্লাহ যদি দেয়, জীবনেও তাকে কোনোদিন আর বের করে দেবে না। এই কথা বোঝেন আমার? যেহেতু আল্লাহর নবীর ভাষা এটা জান্নাতের বাগান, যদিও বাগানে এরকম কয়েকটা ফুল থাকবে নাকি,
আবার কল্পনার বাইরে যেটা ওই রকম জান্নাত আল্লাহ বানাবে। কল্পনার জগৎ মানুষের ছোট না বড়? কত বড় কল্পনার জগৎ আপনি টের পান? আমি এখন কল্পনা করলাম যে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি, এ কি কল্পনায় হলে হবে? 10 তলা বানাতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সেই পাইলিং থেকে শুরু করে একেবারে স্টেজ পর্যন্ত পোড়াটা শেষ করতে 1-1.5 বছর 2 বছর লাগবে না? আরো কত কাঠখড়ি আছে, কত শ্রমিক লাগবে, টাকা পয়সা লাগবে, শ্রম তো লাগবে। অথচ আমি কল্পনা করেছিলাম, ভেবেছিলাম কয় মিনিটে? 1 সেকেন্ড। আমার এই যে 1 সেকেন্ডের যে কল্পনা, এরকম কল্পনার জগৎ যত বড় হতে পারে, আল্লাহ বলেন জান্নাত তোর অত বড়। ওই জান্নাতের ভেতরে আল্লাহ কাউকে যদি একবার প্রবেশ করায়, কোরআন জানিয়েছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওকে আল্লাহ আর কোনোদিন বের করে দেবে না, আর ওই লোকটা বের হতে চাইবেও না। সুতরাং আমরা যেহেতু জান্নাতে আছি, এখন আল্লাহ যদি বের করে না দেয়, ইচ্ছা করে চলে যাবেন? ওই যে একজন চলে যাচ্ছে, যাক, ওর মনে হয় ভালো লাগছে না। সম্মানিত ভাইরা, সবার জন্য সম্মান কামনা করে আমার আজকের আলোচনা আমরা আরম্ভ করছি। যেহেতু শুনতে এসেছি আল্লাহর কালাম, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঝিনাইদহে আমরা জানি অন্য ধর্মের লোকও বসবাস করে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসেন, এ কোরআন অন্যান্য ধর্মের গ্রন্থের মতো শুধু তাদের পণ্ডিত এবং ধর্মগুরু যারা পুরোহিত তারাই পড়বে ঠাকুর না, এ কোরআন সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কি আছে এর ভেতরে? প্রথম শব্দটাই আল্লাহ নিজে বর্ণনা দিলেন, হাজা, এইটা, বায়ানুন, বক্তব্য বর্ণনা, লিন্নাস, মানুষদের জন্য। কাদের জন্য? কোরআনের প্রতিটা শব্দ যেহেতু গবেষণামূলক, ওয়াও হতে পারে, লাম হতে পারে, ফা হতে পারে, যে কোনো শব্দ যদি চিন্তা ভাবনা করেন আর আপনার যদি ওই যোগ্যতা থাকে, একটা শব্দ আপনার জীবন পাল্টিয়ে দেবে। আল্লাহ লিন্নাস দিলেন কেন? লিন্নাস না দিলেও বাংলা অর্থ আমরা করে ফেলতে পারতাম। তাফসীরের ভেতরে দেখেছি লাম শব্দটা 13টা অর্থে আসে। এখানে যে লাম এসেছে এটা শুধু জীবিত মানুষদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাস, এই যে কোরআনের বর্ণনা বক্তব্য, এটা কাদের জন্য? মানুষের। বলেন বলেন, কোন মানুষ? জীবিত মানুষ। এই আমরা ক্লাস চলছে, এটা ক্লাসের মতো জবাব দেবেন। কোরআনের যত বক্তব্য আছে, বিবৃতি আছে, সব কি মরা মানুষের জন্য না জীবিত? জীবিত মানুষদের জন্য। কিন্তু আমাদের আফসোস লাগে, এই দেশে এমন সময় গেছে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে পড়েছিল। যেখানেই জীবিত মানুষদের জন্য আয়োজন হবে সেখানেই বাধা। অথচ যারা বাধা দিত তাদের বাবা মরে যাক, আমাদের ডেকে বলবো হুজুর কোরআন পড়িয়ে দিন। কোরআন পড়ে তখন করব কি, তোর বাবা তো মরে গেছে, জীবিত থাকলে পড়লে কাজ হইতো। এই কথা বলেন না কেন? এই জন্য জীবিত মানুষদেরকে যেন আর কোরআন শোনা থেকে কেউ অন্তত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে এই দেশে না পারে, সেই ব্যবস্থা করা লাগবে। এটা তো শুধুমাত্র দলীয় গ্রন্থ না, মানুষ পদবাচ্চে আপনি বিবেচিত, আপনি মানুষ, আপনার জন্যে যতদিন আপনার চোখ বন্ধ না হয় ততদিন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওই পর্যন্ত ইবাদত বন্দেগী করতেই থাকবা যতদিন ইয়াকিন না হয়। ইয়াকিন মানে মরণ। যতদিন মরণ আপনার কাছে না আসে ততদিন আপনার কি বসে থাকার সময় আছে? ততদিন আপনাকে কোরআনের বক্তব্য শোনা লাগবে, মানা লাগবে। কি আছে এই দুইটার ভেতরে? আল্লাহ বলেন হুদান, 1 নম্বরে পথ নির্দেশিকা আছে, 2 নম্বরে মাউইজাতুন, প্রেসক্রিপশন আছে, উপদেশ আছে। ডাক্তারের কাছে গেলে আপনার শরীর চেক আপ করার পর উনি প্রেসক্রিপশন লিখে 4টা বিষয় দেখবেন থাকে ওখানে। এদিকে ডাক্তারের পরিচয়, এরপরে আপনার নাম লিখবে, আপনার বয়স লিখবে, ডাক্তারি ঔষধ গুলো লিখবে একটার পরে চার। এই যে ডাক্তার বসে আছে, এটা যদিও হাতুড়ির ডাক্তার, তারপরও ডাক্তার। 4-5টা ঔষধের নাম লিখে ঔষধের ডোজ লিখবে, যে এটা ডোজ এবং কতদিন চলবে ওখানে লিখে দেয়।
কয়দিন পরে আপনি ডোজ আবার কমিয়ে ফেলবেন, এরপরে শেষের দিকে লিখে বলে যে 7 দিন, 15 দিন, 1 মাস পরে আবার দেখা করবে। এখানে পুরাটা মিলিয়ে দেখবেন 4টা বিষয় আছে। আমি ডাক্তারের এই প্রেসক্রিপশনের সাথে পুরা কোরআন মিলিয়ে দেখেছি, আল্লাহ 4টা জিনিস দিয়ে পুরা কোরআন এই মাউইজাতুন শব্দ দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চললে যদি আস্তে আস্তে রোগ আপনার ভালো হয়, 3.5 হাত বডি সহ পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যত রোগ আছে এই পৃথিবীতে সব রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছেন। আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা পৃথিবীতে মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। আল্লাহ যেহেতু রোগ মুক্তির কারণ বলে কোরআনকে ঘোষণা দিয়েছেন, আমার বডির ভেতরে যে রোগ আছে এ রোগ মুক্তির কারণও কোরআনে আছে না নেই? আমরা এই যে আলোতে থাকি যারা বেশি, কোরআনে কারিমে 1500 বছর আগে আমার আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র 17 সালে, 2017 সালে। বিজ্ঞান এখন জানাচ্ছে আমাদের শরীরে 5.5 কেজির উপরে রক্ত আছে, 226 কিলোমিটার বেগে মাথা থেকে পা পর্যন্ত চলছে, দ্রুত গতিতে চলছে। এখানে প্রায় 2 কোটির উপরে কোষ পাবেন এই 3.5 হাত বডির ভেতরে। এগুলো রক্তকে রিফাইন করছে। যদি এই কোষগুলো অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে আপনার রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার হবে। আমি তামিলনাড়ু ছিলাম, ওখানে প্রায় 1 মাস 23 দিনের একটা সফর ছিল। একটা লোক, ওনার বাড়ি সিলেটে, আমারে বলছে আমি আজ 12 মাস আছি। আমারে ডাক্তার আজকে রিপোর্ট দিয়েছে যে আমার রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার 1 প্রকার ধরা পড়েছে। আমার প্রায় 1,12-13 লাখ টাকা অলরেডি চলে গেছে এই 12 মাসে এখানে থাকতে আর ডাক্তারের পেছনে। আজকে দুপুর বেলা রিপোর্ট দিয়েছে যে না, আমি নাকি আর বাঁচবো না, কারণ রক্তের 5 প্রকারের 1 প্রকার এটা মারাত্মক। আমি ওই সময় আমার মেয়েটাও নিয়ে গিয়েছিলাম, বললাম আমার একটু পরিচয় করান তো। কথা বললাম ডাক্তারের সাথে, খ্রিস্টান ডাক্তার, উনি ইংরেজিতে টকিং করছিলেন। আমি যতটুকু বুঝি ভাষা জিজ্ঞাসা করলাম যে এই রোগটা হওয়ার কারণ কি। উনি ওনার ভাষা দিয়ে আমারে বলছিলেন যে রোগটা হয়েছে এই লোকটা বেশি আলোতে থাকে। আমাদের শরীরের ভেতরে যে লোমকূপ গুলো আছে, এই যে লোম, এগুলো আল্লাহ খেলা করার জন্য দেয়নি। এগুলোর ভেতরে অন্ধকার আর আলো প্রবেশ করে। এরপরে যেটা আছে, এই চামড়ার পরে যে অবস্থানটা, একটা পাতলা চিকন পাতলা একটা পর্দা দেওয়া আছে। আলো আর অন্ধকার গুলো প্রবেশ করে রক্তের ভেতরে মেশে, এগুলো পুরা শরীরকে রিফাইন করার জন্য 24 ঘন্টা এর ভেতরে কাজ করছে অজানা এক শক্তি। খ্রিস্টান তো, ও অজানা এক শক্তি বলেছে, কিন্তু আমি কোরআনে সূরা ওয়াকিয়ার তাফসিরে হাদিসের পাতার ব্যাখ্যায় পেয়েছি এটা অজানা শক্তি না, এটা হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা এই দায়িত্বটা পালন করছে। এই যে আমি কথা বলছি, আমার এক একটা কথা তৈরি হতে কয়েক ইঞ্চি জায়গা, 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। এখানে 27টা স্তর আছে। এক এক জায়গায় হাদিস বলছে এক একজন ফেরেশতা বসে আছে। এই ইনি আমার কাছে, আমি ওনার কাছে, উনি ওনার কাছে, এভাবে 27 জন। 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে। 27 নাম্বার জায়গায় যে যার যে কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিয়েছেন, ওই কণ্ঠে ওই রকম আওয়াজ দিয়ে কথাটা দুনিয়ায় ডেলিভারি হয়। এগুলো সব দায়িত্ব যদি অবহেলা করে, জীবনও আপনি কথা বলতে পারবেন না, শুধু গা গো শব্দ হবে, কথা বলতে পারবেন না। এই জন্য 5টা জিনিস আল্লাহ আলাদা ভাবে রব নামের কারণে প্রতিটি বান্দা বান্দিকে ভিক্ষায় বলা যায়, ভিক্ষা দিয়েছে। সেটা হচ্ছে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা দুনিয়ায় কেউ দেয়নি, মা বাবাও দেয়নি। মা বাবার বীর্য দিয়ে আনলে আমি কম্পিউটারের ভেতরে পেয়েছি বিজ্ঞানের মতামত
মায়ের বীর্য দিয়ে আল্লাহ 4টা, বাবার এই নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, এই 4 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ নিজে তার পক্ষ থেকে আরো 5টা জিনিস আলাদা ভাবে ওই রব নামের কারণে দান করে। অজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এটা সূরা নাহালের ভেতরে আছে, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে এই তথ্য। আপনি নোট করে নিয়ে বাড়ি যেয়ে মিলাবেন। আল্লাহ বলেন এই 5টা জিনিস আমি নিজের পক্ষ থেকে দান করলাম। আমি যদি একটাও কম দিতাম দুনিয়ায় আসতে, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে আসতে না। বলেন তো, আল্লাহ যদি এই যে বাক শক্তি না দিত, কথা যেটা বলি, তাহলে দুনিয়ায় আসতাম বোবা হয়ে। বোবা আসে না অনেক বোবা? ওই জিনিসটা আল্লাহ তারে দেয়নি। যদি আল্লাহ দর্শন শক্তি না দিত, দুনিয়ায় আপনি আসতেন ঠিক, কিন্তু কানা হয়ে আসতেন। অনেক কানা আসে না? তার মানে ওই জিনিসটা আল্লাহ তারে দেয়নি। মাঝে মাঝে এই জন্য এই 5টা জিনিস নিয়ে একটু ভাবি, আল্লাহ যদি একটাও কম দিতে, মানুষ আমারে হামজা বলে ডাকতো না। যদি দর্শন শক্তি না পেতাম, মানুষ বলতো কানা। কি বলতো? কানা হামজা। আমার যদি সত্যি বাক শক্তি না থাকতো, কথা বলতে না পারতাম, বলতো বোবা হামজা। যদি কান না থাকতো, সত্যি মানুষ আমারে ডাকতো কালা হামজা বলে। শুনতে খুব ভালো লাগতো না? বলেন। একবার কুমিল্লাতে খাবার খাচ্ছিলাম এক মাহফিলে, গণহারে খাবার দিয়েছে। পাশে দেখে এক অন্ধ বসে খাবার খাচ্ছে, সাথে আমি টের পাইনি। হঠাৎ করে দেখলাম বিদ্যুৎ চলে গেল। আমরা তো চিল্লা পাল্লা করছে, ওই তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করেন, অথবা জেনারেটর লাগান, আলো নিয়ে আসেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 1.5-2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। এই এখানে কি হচ্ছে কি গো? আপনি কি শুনতে এসেছেন নাকি আর কি মারছেন? আচ্ছা, সামনে এসে বসেন। হ্যাঁ সেটাই, এখান থেকে দাও। এ আর কি মারছে মানুষ? ছাতা। নিজেও শুনছে না, মানুষকে শুনতে দিচ্ছে। আর ভালো না লাগলে আপনি বাড়ি চলে যান না কেন? এখানে বসে বসে কি করছেন কি? বললাম না যে এটা এবাদত চলছে, নামাজ এবাদত মনে করি না আমরা? নামাজের ভেতরে কি এদিক ওদিকে তাকানো যায়, গল্প করা যায়? তো এটাও তো এবাদত। আপনি গল্প করছেন কোন সাহসে? এই এখানে আর আসবেন না, বসেন। আমার ভাইরা, উনি আমারে বলছে আমার চোখ ভালো ছিল, ছোটবেলা আমি দেখতে পেতাম, হঠাৎ টাইফয়েড হওয়ার কারণে আমার চোখটা নষ্ট হয়ে গেছে। আজ 42 বছর হয়ে গেল আমি দেখতে পাই না। ওই দিন এই অন্ধ আমার একটা তথ্য জানিয়েছিল যে যারা চোখওয়ালা মানুষ, তারা তো এমনি দেখে, আর ঘুমিয়ে থাকলে তারা স্বপ্নেও দেখে। কিন্তু আমরা যারা অন্ধ, যারা আমরা এমনি তো দেখতে পাই না, ঘুমিয়ে থাকলে স্বপ্নে দেখি, কিন্তু কিছু দেখি না, শুধু আওয়াজ শুনি। এই যে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, এই যে বাসার শব্দটার ব্যাখ্যায় পড়ছিলাম তাফসিরে। আল্লাহ যদি সত্যি আপনাকে আমাকে এটা বানানোর সময় না দিতেন, কত রকমের সমস্যা হতো, আর কত রকমের উল্টা পাল্টা নামে মানুষ ডাকতো। আল্লাহ পাক বলেন, আমি দয়া করে এগুলো দিয়ে তোকে দুনিয়ার ময়দান থেকে বের করে নিয়ে এসেছি, মায়ের পেট থেকে পৃথিবীর ময়দানে। কিন্তু যে জিনিস দিয়ে তোকে সুস্থ রাখার দরকার, এই লোমকূপ গুলো, কিছুই মনে করি না এগুলো। খ্রিস্টান ডাক্তাররে বলেছিলাম যে লোমকূপের এত কাজ কি, উনি এই 2017 সালের এই 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 তথ্যগুলো আমাকে ইংরেজিতে দিলেন। এখন নোবেল পর্যন্ত পেয়েছে এর উপর একজন। এই যে সারা দিন যে আলোগুলো আমাদের শরীরে প্রবেশ করে 12 ঘন্টা, রাতও আল্লাহ কিন্তু 12 ঘন্টা দিয়েছেন। কি, এটা তো খেলা করার জন্য দেয়নি।
যেহেতু রাত অন্ধকার, এই জন্য অন্ধকারও আপনার শরীরের ভেতরে প্রবেশ করা লাগবে। কিন্তু এই যে লোকটা, এর ক্যান্সার হওয়ার পেছনে রক্তের ভেতরে কারণ এই আলোতে বেশি থাকতো। এমনিতে দিনের আলোতে থাকতো 12 ঘন্টা, রাতের বেলায়ও কম্পিউটারের আলো, মোবাইলের আলো, এমনি আলো জ্বালিয়ে ঘুমাইতো। অথচ এই হাদিসটা 1500 বছর আগের, নবীজি জানিয়েছেন যখন রাতে ঘুমাতে যাবে আলো বন্ধ করে ঘুমাবে। ওই সময় হয়তো 1500 বছর আগে বিজ্ঞানের এত উৎকর্ষ হয়নি, নবীজি হয়তো এ পর্যন্ত বলতে পারেননি যে রক্তের ভেতরে ক্যান্সার থেকে বাঁচার জন্য আমি লাইট বন্ধ, আলো বন্ধ করে ঘুমাতে বললাম, এটা বলেননি। কিন্তু বিজ্ঞান এখন এই এই তথ্য পেয়েছে যে কেন নবীজি আলো লিভি অন্ধকার করে ঘুমাতে বলেছিলেন। এইটাই তার কারণ, আপনাকে ক্যান্সার থেকে বাঁচাতে এটা সহায়তা করে। আর যত অন্ধকার করে ঘুমাবেন, ভিটামিন এই ভেতর থেকে, মাথার পেছন দিক থেকে একটা জিনিস বের হবে রাতের বেলা, অন্ধকার না হলে এটা বের হয় না। এটা যত বের হবে রক্তের সাথে মিশবে, আপনার রক্তে যে 5 প্রকার যে ক্যান্সার হয়, এখান থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। এই লোকটা আলোতে বেশি থাকার কারণে এইটা বেশি হয়ে গিয়েছিল। খালি আলো প্রবেশ করেছে, অন্ধকারটা আসে নাই। আমি ওই দিন চিন্তা করছিলাম, আল্লাহ আমরা যে মাস্তানি করি, আমরা যে হাও খাও করি, আমাদের টাইট করার জন্য তো কিছুই লাগবে না, শুধু বলবা যে রক্তের ভেতরে একটা ক্যান্সার লাগিয়ে দিলাম, ওর তো 1,13,00,000 হয়েছে। আর আমার তো 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। এই জন্য মাওয়াইজাতুন, এই যে উপদেশটা, প্রেসক্রিপশন, উনি যেমন প্রেসক্রিপশন অনুযায়ী আস্তে আস্তে যদি আবার ডাক্তারের ট্রিটমেন্ট নিতে পারে যেভাবে দেওয়া দরকার, আবার আগের অবস্থায় ফিরে যাবে, সুস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু 3.5 হাত বডি না, পরিবার, সমাজ, রাষ্ট্রে যত রোগ আছে, এই রোগগুলোকে যদি আমরা সত্যি বিদায় করতে চাই, এই প্রেসক্রিপশনের ভেতরে 500 ঔষধ আছে। কয়টা? যেটা আমরা শরীয়তের আইন বলে জানি। এই 500 ঔষধ যদি বাস্তবে আমি সব জায়গায় সেট করতে পারতাম, তাহলে আমরাও আমার ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় যে রোগগুলো এখন আমাদেরকে দুর্বল করে রাখছে, এই রোগ থেকে আমরা বাঁচতে পারতাম। আমরা একটা রোগের কথা দিয়ে আরম্ভ করেছি আজকে, যেহেতু একটা হাদিস পড়েছিলাম, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। নিজের সাথে মিলাবেন হাদিসটা। মানিদ্দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন, এই পৃথিবীতে যে জিনিসের মালিক তুমি না, ওটা যদি জোর করে নিজের দায়িত্বে দখলে নিয়ে নাও, যেই দিন থেকে ওইটা নিজের দখলে নিয়ে নেবে, ওই দিন থেকে তুমি আমার উম্মত থেকে বের হয়ে যাবে। বুঝতেছেন কিছু? কিছু বোঝেন? যেই জিনিস আপনার না, ওইটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন যেভাবেই হোক, ওই দিন থেকে আপনি আর উম্মত নেই। ইহুদি কি দাবি করে যে আমি মুহাম্মদের উম্মত? আমি মনে হয় ঘুমিয়ে পড়ি, সব রাত বেশি হয়ে গেছে। এই জবাব দিলেন না কেন? কোন ইহুদি বলে যে আমি মুহাম্মদের উম্মত, কোন খ্রিস্টান বলে আমি মুহাম্মদের উম্মত, কোন হিন্দু বলে, যেই লোকটার যে জিনিস না, ও যদি ওইটা দাবি করে নিজের দখলে নিয়ে নেয়, ফালাইসা মিন্না, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। আপনিও হয় খ্রিস্টান, না ইহুদি, না হিন্দু। এই আপনারা যদি না বোঝেন, আমি হাদিস বাদ দিয়ে দিই। বুঝেছেন কিনা বলেন তো? বুঝেছেন কি? যেটা আপনার দখলে থাকার কথা না, আপনি জোর করে দখল করে নিলেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, আপনি নবীর উম্মত নেই। এরকম চরিত্র বাংলাদেশে নেই, বহু মানুষের আমরা পেয়েছি। 15.5 বছর তো আরো বেশি ছিল। যেটা যার না, জোর করে জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। নিয়মই ছিল এটা যে বাবা শাহজালাল সব হালাল। কথা বলছে না কেন?
যারা এগুলো করেছেন, হ্যাঁ আপনি 10 বার হজ করতে পারেন, আপনি 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি আর নবীর উম্মত নেই। বিশ্ব নবীর উম্মত ছাড়া উনি কারো জন্য সুপারিশ করবে? বলেন বলেন। হ্যাঁ, এখানে টিকায় লেখা আছে যে জিনিস আপনারই ছিল, আপনি যদি ওইটা আবার ফেরত পান, আপনার জন্য এই শাস্তি না। এই 15.5 বছরে বহু মানুষ বহু কিছু আমরা হারিয়েছি, ওইটা যদি এখন আমার নিজেরটা নিজে ফেরত পাই, আপনি এই শাস্তি থেকে বাইরে, এই শাস্তির আওতায় আপনি নেই। ঠিক বললো খালি একজন, বাকি কেউ ঠিক বলে না, তার মানে আপনারা বুঝতেছেন না। এক কথা বোঝেন, যে জিনিস আপনার ছিল, আমার 1 বিঘা জমি ছিল, এই 15 বছরে হাত ছাড়া হয়ে গিয়েছিল। আমার একটা দোকান ছিল, হাত ছাড়া হয়ে গিয়েছিল। যারা নিয়েছিল, এখন যদি ওইটা আমি আবার ফেরত পেয়ে যাই, আমি এই শাস্তির বাইরে। কিন্তু যে জিনিস আমার না, আমি যদি জোর জবরদস্তি করে দখল করে আমার নিজের আয়ত্তে নিয়ে নেই, যখনই নেব সঙ্গে সঙ্গে আমি নবীর উম্মত থেকে বের হয়ে গেলাম। বলেন এই ঝিনাইদা এরকম মানুষ আছে না নেই? এ হরিণাকণ্ঠ নেই? নাম ধরা লাগবে, এখানেও বসে আছে। 2 নাম্বারটা তো আরো কঠিন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের জায়গা জাহান্নামে বরাদ্দ করে নিল। এই যে মুসলিম যারা আমাদের পূর্বপুরুষ ছিল, তারা এই ভারতবর্ষে বহু জায়গা ওয়াকফ করে দিয়েছিল, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, খানকার জন্য, দাতব্য চিকিৎসালয়ের জন্য। কিন্তু এই উগ্রপন্থী হিন্দু যারা এখন, এ মানুষ নামের কলঙ্ক, এই মুশরিকরা জোর করে এই জঙ্গি, এরা আসল জঙ্গি, এরা এখন এই ওয়াকফ আইন অবৈধভাবে তৈরি করে মুসলমানদের এগুলো সব নিয়ে নিচ্ছে। ওই জিনিস কি আপনার বাপ দাদার? আপনি জোর করে দখল করে নেবেন মানে? হাদিসের প্রথম পয়েন্ট হয়তো ওদের জন্য না, যে ফালাইসা মিন্না, সে নবীর উম্মত না, ও তো এমনি উম্মত না। কিন্তু আলিয়াতা বাব্বা মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা জায়গা বরাদ্দ করে নিল, এইটা ওদের জন্য খাটবে। ওরা যে জাহান্নামী, এখানে আর ফতোয়া দেওয়া লাগবে? বলেন। এই যে ইসরায়েল যেটা করছে আজ, 1940 সালে তাদেরকে এই যে বাংলাদেশে যে রোহিঙ্গা থাকতে দিয়েছি আমরা, এভাবে থাকতে দিয়েছিল, আর শয়তানরা এখন দখল করে ওইগুলো এখন তারা ওদেরকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। তার মানে আপনি কি বুঝলেন? এই যে 2টা জাতি আজ পৃথিবীর জন্য, মানবতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, একটা ইহুদি আর একটা মুশরিক। পৃথিবীর অন্যান্য যারা জাতি আমরা আছি, সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, মাজুসি হোক, 4,500 ধর্মের লোক আমরা দুনিয়ায় এখনো আছি। এই 2টা জাতিকে আমাদের মনে হয় তামাম পৃথিবীর 810 কোটি মানুষের উচিত হবে এদেরকে থামানো। এদেরকে যদি আমরা থামাতে না পারি, পৃথিবীর মানবতার জন্য কয়েকদিন পরে এরা হুমকি হয়ে দাঁড়াবে। আপনি কি মনে করছেন ওরা ও পর্যন্ত ঠিক থাকবে? আজকেও ভারতে একটা মসজিদ ভেঙেছে, ওরা ভুয়া ধোয়া তুলে মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, যে 500 বছর আগে এখানে মন্দির ছিল। আমরা যদি এখন বলি ঢাকার ইস্কন মন্দির যেটা স্বামীবাগে, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, মানবেন আপনি? এই জন্য হিন্দু ভাইরা বাংলাদেশ সহ বিশ্বে যারা যারা আছেন, বিশেষ করে ভারতে যাদের বিবেকে কাজ করে, আপনারা এই মাতাল লোকটাকে থামান। এই মোদি নামে এটা মাতাল, এটা